হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যথানাশক ঔষধের ভয়ঙ্কর পরিণতি। সামান্য একটু ব্যথা পেলেই ব্যথানাশক ঔষধ খাওয়া আমাদের অনেকেরই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের দেহের জন্য মারাত্মক ঝুঁকি। দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে, তবে তীব্র ব্যথা হলে তো ব্যথানাশক ওষুধ খেতেই হয়। তাই দীর্ঘমেয়াদী হোক বা স্বল্পমেয়াদী কোনো ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথানাশক ঔষধ খেলে শরীরে কী ধরনের ক্ষতি হয় তা জেনে নেওয়া যাক। লিভারের ক্ষতি করে। ব্যথানাশক ওষুধ লিভারের ক্ষতি করতে পারে। কিছু ব্যথানাশক ওষুধ রয়েছে যেগুলো দিনে 8টি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয়। পাকস্থলীতে ব্যথা এবং আলসার। কিছু ব্যথানাশক ঔষধ রয়েছে যেগুলো খেলে পাকস্থলীর আবরণে প্রদাহ হয়, এটি আলসার তৈরি করতে পারে। বিষণ্ণতা বাড়ায়। ব্যথানাশক ঔষধ বিষণ্ণতা রোগে ব্যবহৃত ঔষধের কার্যকারিতাকে কমিয়ে দেয়। তাই যারা বিষণ্ণতার ঔষধ খাচ্ছেন তাদের দীর্ঘমেয়াদী ব্যথানাশক ঔষধ খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। কিডনি অকার্যকর। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ কিডনির ক্ষতিকারণ। আর যাদের এরই মধ্যে কিডনির রোগ রয়েছে তারা এই বিষয়ে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। গর্ভপাত ঘটায়। ব্যথানাশক ওষুধ গ্রহণ বিশেষ করে গর্ভকালীন প্রথম 20 সপ্তাহে গর্ভপাত ঘটিয়ে দিতে পারে। তাই এই সময়টায় চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই ব্যথানাশক ওষুধ গ্রহণ করবেন না। অ্যাসিডিটির প্রদাহ। ব্যথানাশক ওষুধ খাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে খালি পেটে খেলে। তাই যারা বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের ব্যথানাশক ওষুধ খাওয়ার আগে অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেওয়া প্রয়োজন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।